হাসিনা থাকতেই ভয় পাইছে না গো বাজান, আর এখন হাসিনা নাই। কথা বলেন ঠিক কিনা? তবে যারা আওয়ামী লীগ করতেন এলাকা, এরা মন খারাপ করেন। আপনাদের জন্য আমি সুসংবাদ দিয়ে আসছি। কি সুসংবাদ? আপনারা তো প্রমাণ পাইছেন শোষণ করেছিল। এরা প্রকৃত দেশপ্রেমিক নয়, প্রকৃত দেশপ্রেমিক জাতির ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম আপনাদের পাশে আছে। আপনারা আওয়ামী লীগ ছেড়ে দিয়ে তাবলীগে সময় লাগান, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দেন। এর জন্য খরচ লাগলে আমরা সবাই মিলে দিব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আওয়ামী লীগের ভাইদেরকে তওবা করে তাবলীগের কাজ করার তৌফিক দান করেন। জোরে সরে বলেন আমিন। আরো জোরে আমিন। মুসলমান খ্রিস্টান ফাদার তো হাসতেছে, কই কি হুজুর ভয় পাইছেন নাকি? কোথায় আপনার কোরআন? লোকজন চিৎকার করে বলতেছে, ও হুজুর আপনি না বলেছেন আমরা সবাই খেলা দেখতে আসছি, এই কোরআন আর বাইবেলের খেলা, কোনটা সত্য কোনটা মিথ্যা? ফাদার তো ঠিকই তার বাইবেল নিয়ে আসলো, আপনার কোরআন শরীফ কোথায়? চিৎকার করে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কোরআন শরীফ আমার বুকে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও এলাকার মানুষ আপনারা শোনেন, ও লক্ষ জনতা আপনারা শোনেন, বাইবেল তুমি শোনো, তুমি ফাদার শোনো, আমাদের কোরআন শরীফ আমাদের হাফেজ সাহেবরা লোহে মাহফুজ থেকে আল্লাহ যখন পাঠাইছে, এই দুনিয়ার মধ্যে এক জায়গায় সংরক্ষিত রাখছে আমার হাফেজ সাহেবদের সিনা, আমার হাফেজ সাহেবদের সিনা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান এই কোরআন শরীফকে পাহাড়ে নাজিল করতে চেয়েছিল, পাহাড় অস্বীকার করেছে, সমুদ্র অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, সব অস্বীকার করেছে। আল্লাহু আকবার। তাহলে যেখানে দুনিয়ার সবকিছু এই কোরআন শরীফের ভার বহন করতে অস্বীকার করেছে, আমার ছোট ছোট বাচ্চারা আমার হেফখানার মধ্যে পড়ে, আপনার এলাকার কত বাচ্চারা রাকিব সহ আমার হেফখানায় পড়তেছে, হাফেজ হয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। মুসলমান তাহলে এদের সিনার ভিতরে কোরআন শরীফ কেমনে থাকে? আমার আল্লাহ বলেন, কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরেকটু সহজ করে বোঝায় দেই। অনেক সময় ছোট বাচ্চারা আব্বার সাথে বাজারে যায় না, কথা বলে বাজারে যায় না, এই যে আমার বাচ্চা পাগল, মুসাব্বিল্লাহ মানে দোয়া করবেন আল্লাহ যেন ওলি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার জন্য পাগল, আসতেছি চলে আসবে আমার সাথে। এরকম আপনাদের সাথে বাচ্চারা আবদার করে না? দাদা নাতির আবদার করে না? ছোট বাচ্চারা আবদার করে, একটু বড় হইলেই সাথে যাবো। তখন কি করে? বাজারে যান, যাওয়ার পর আপনি ব্যাগ ভরে বাজার করলেন, বাজার করার পরে পিচ্ছি করে কি আব্বা ব্যাগটা আমার মাথার উপরে দাও। ব্যাগটা দিলে কিন্তু সে কিন্তু হয় না এরকম? ব্যাগের সাথে কিন্তু তার ওজন কম। এরপরে বাচ্চা কি করে? বলে না বস্তা আমার মাথায় দাও, 25 কেজির বস্তা করে না আমার মাথায় দাও। তখন কি করেন? সান্ত্বনা দেওয়ার জন্য কি করেন? এই পিচ্ছির মাথার মধ্যে এইভাবে দেন, যে উপরে দিয়ে বাপে ধরে রাখে। কি কথা বলেন? উপর দিয়ে দাদা ধরে রাখে। ছেলে তো ধরছে, মনে করছে বাপরে বাপ 25 কেজির ওজন, কত বড় বস্তা নিয়ে হয়ে যেতেছে, আস্তে আস্তে যায়। আসলে কি সে নিতেছে আর পিছন দিয়ে আব্বা ধরে রাখছে। জোরে বলেন না আল্লাহু আকবার। খুশি মনে বাড়িতে যায়, আর আম্মা দেখে দাদি দেখে বলে বাপরে বাপ মুসাব দেখি এত বড় বোঝা নিয়ে চলে আসছে। আবার তারা কিন্তু মুসকে আসতেছে, কারণ দেখতেছে পিছনে ধরে রাখছে তার আব্বা। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে এই মহাগ্রন্থ আল কোরআন, ও মুসলমান আপনার সন্তানকে দেন, আপনার নাতিকে দেন, কবুল করেন আল্লাহর কাছ থেকে। আপনার নাতি কিছু পারবে না, আপনার সন্তান কিছু পারবে না, কিন্তু যদি কবুল হয়ে যায় এটা ধরে রাখবে আমার আল্লাহ, হক দিয়ে হাফেজ হয়ে যাবে আপনার ছেলে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান যারা তাবলীগের ভাই, ফাজাইলে আমলের মধ্যে আছে, ফাজাইলে কোরআনের অংশে একটা হাদিস আছে, যদি কোনো চামড়ার থলের ভিতরে কোরআন শরীফ রেখে ওই চামড়ার থলেটাকে আগুনে পুড়তে দেওয়া হয়, ওই চামড়ার থলেটা আগুনে পড়ে না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা অনেকে পড়ছেন না বাবা? কোন চামড়ার থলের ভিতরে যদি কোরআন শরীফ রেখা ওই চামড়ার থলে আগুনে দেয়, ওইটা আগুনে পড়ে না। এই হাদিসের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই হাদিসের হাকিকত ব্যাখ্যা হলো, যাদের সিনার ভিতরে কোরআন, অর্থাৎ যারা কোরআনের হাফেজ, ওই চামড়াটা, ওই সিনাটা, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে পুড়তে পারে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সন্তানদেরকে, নাতিদেরকে হেফজখানা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার পরিবার থেকে একজন লোককে আমি হাফেজ বানাবো, এরকম একটা নিয়ত সবাই করতে পারবেন ইনশাআল্লাহ? কার নিয়ত আছে? আল্লাহু আকবার। যারা বিয়ে করছো না নিয়ত করো, বাচ্চারা হাফেজ বানাইবো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের হাফেজের আত্মীয় তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুসলমান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন বলে কোরআন শরীফ আমার বুকের ভিতরে, কারণ আমি 30 পারা কোরআনের হাফেজ,
সুবহানাল্লাহ বলেন না। উনি ছিলেন কোরআনের হাফেজ। এখন খ্রিস্টান ফাদারকে বলে, ওই ফাদার তুমি কি বাইবেল ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসো। বলে তোমার বুকে কি বাইবেল ধারণ করেছো? বলে হ্যাঁ আমার বুকে বাইবেল ধারণ করেছে। আল্লাহর ওলি বলতেছে, তাহলে তোমার বুকে আছে বাইবেল আর আমার বুকে আছে কোরআন। আসো তুমি তোমার বুকের বাইবেল নিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে দাঁড়াইবা, আর আমি আমার বুকের কোরআন নিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে দাঁড়াবো। তখন দেখবো কাঠটা পড়ে আর কাঠটা পড়ে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো, আপনারা বলেন বাইবেলের লোকের অবস্থা কি? বাবাজি হাতটারে সরায়া এমন একটা দৌড় দিছে কি দিশগুছের গাং ভরাইয়া জামতলা বাজার ভরাইয়া গেছে সাফার গুলা। কথাটা বুঝতেছেন তো আপনারা? বাবাজিরা আর পাওয়া যায় না, ছুটছে সবাই। সবাই বুঝতে পারছে এই খ্রিস্টান ফাদার রহস্য এরপর প্রমাণিত হয়েছে এটা মেডিসিন মাখায়া মানুষের সাথে বাটপারি করতো, এটা আসল গ্রন্থ নয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এখন হুজুর তো একা, ফাদার তো বাড়ছে, ডিবেট তো শেষ হওয়ার কথা না। কিছু লোক আছে না, হুজুর দেখলে চুলকায়, দাড়ি টুপি দেখলে চুলকায়, আছে না নাই? যদি হুজুর জুড়ে জুড়ে যায় সাইকেল মারিয়া, তবে এই যে মোবারক ভাই মনে আজকে দাওয়াত দুইটা করেছে, কি কথা সত্য না মিথ্যা? আর যদি ধীরে ধীরে হ্যান্ডেলটা চালায়, আস্তে আস্তে যায়, বলবে আজকে মনে খায়ালছে বেশি, লোক তারে না দাওয়াত মনে বেশি খায়ালছে। কি কথা সত্য না মিথ্যা? হুজুরদের নিয়ে চুলকানি এরকম লোক আছে না নাই? কিছু লোক খেপে গেলে বললো, হুজুর চাপা মেরে দৌড়াইলেন নাকি? বলে মানে? বলে আপনি চুট দিচ্ছেন, জোরে ধমক দিচ্ছেন, এই জন্য ভয়ে পালাইছে। আপনি যে রয়েছেন, আপনার দিলের ভিতরে যে কোরআন, আপনি যে বলতেছেন গর্ব করে, তাহলে আপনার কোরআন পড়ে কি পড়ে না? বাইবেল তো প্রমাণিত হয়েছে যে ওটা পূর্বে দেখে সে পালিয়েছে, কিন্তু আপনার কোরআন এটা কি সত্য? বলে অবশ্যই 100% সত্য। বলে যদি সত্য হয় তাহলে আপনি আগুনের মধ্যে দাঁড়ান। কি বললো? আপনি আগুনের মধ্যে দাঁড়ান। আমরা লক্ষ লক্ষ জনতা দেখতে চাই আপনার কোরআনের কি পাওয়া। মুসলমান, কোরআনের কথাগুলা কার? আল্লাহর ওলিদের সাথে আছেন কে? যখন এই কথা বলেছেন আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমান যুবক, এই সিনার ভিতরে কোরআন ঢুকাও, কোরআনের প্রেম আনো, কোরআনের সংবিধান কায়েম করতে হবে। দেখো কোরআনের কি পাওয়ার। ও মুসলমান, আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহ আলাইহি 1 মিনিট 2 মিনিট নয়, উত্তপ্ত আগুনের মধ্যে 30 মিনিট দাঁড়ায় ছিল, ওনার গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই কোরআনের সৈনিক আমরা। এই কোরআনকে সংবিধান বানাবো না তো বানাবো কোনটাকে? কথা বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন এসেছেন তার কাছে শেষ নবী, আখির জামানের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আসার পরে অন্যান্য গ্রন্থ যেমন বাতিল হয়ে গিয়েছে, আমার নবী আসার পরে অন্যান্য নবীর শরীয়ত বিধান বাতিল হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী বিশ্ব নবী। আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা আছে, আমার নবী সবার নবী। এমনকি জীবকুলের নবী, শুধু আমাদের না, আমার নবী জিন্নাতের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি পূর্ববর্তী নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মধ্যে আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক আমলওয়ালা একজন বুজুর্গ মানুষ, মুফতি নুরুল ইসলাম হাকিমি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ ভাইকে কবুল করেন, সুরে সুরে বলেন আমিন। যে কথা বলছিলাম, আমার নবী অন্যান্য নবীদেরও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসার পরে সব নবীর মেয়াদ, জোরে সব নবীর নবুয়ত, সব নবী রহিত হয়ে গিয়েছে, সব নবীর বিধান রহিত হয়ে গিয়েছে। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী, এই নবীকেও ভালোবাসতে হবে, পক্ষে ধারণ করতে হবে। কেমন ভালোবাসতে হবে? বাপ্পার চাইতে কম না বেশি? জোরে। বিবি বাচ্চার চাইতে কম না বেশি? দোকানদার চাইতে কম না বেশি? ক্ষেতের চাইতে কম না বেশি? আপনার জীবনের চাইতে কম না বেশি? কথাটা বুঝছে বলছেন? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে রাসূলের পাশে
হাঁটু গেড়ে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি, আমার বিবি বাচ্চার চাইতে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পত্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম শুনছেন না আপনারা? পাওয়ারফুল সাহাবী, এমন পাওয়ারও না, উনি যে দিক দিয়ে হেঁটে যেত শয়তান 15 দিন পর্যন্ত ওই দিক দিয়ে হেঁটে যাওয়ার সাহস পেত না। জোরে বলেন আল্লাহু আকবার। উনি এমন একজন ব্যক্তি, দুনিয়াতে থেকে জান্নাতে সুসংবাদ পেয়েছে। উনার কথা অনুযায়ী আল্লাহ তাআলা অনেক ফয়সালার বিধান দিয়েছেন কোরআনে। এরকম একটা ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। এই কথা বলার সাথে সাথে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখটা বন্ধ করে চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। নবী বলতেছে, হে উমর, তুমি এই মাত্র মুমিন হলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, নিজেকে তো মুসলমান দাবি করতেছি, মুমিন যদি হতে হয়, খাঁটি মুসলমান হতে হয়, সব কিছুর চাইতে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। আমাকে বলার দরকার নাই, রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন, আচ্ছা আমি কি আল্লাহর নবীকে সবার চাইতে বেশি ভালোবাসি? আমার বউ, আমার বাচ্চা, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু চাইতে বেশি আমি কি আমার নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারবো? যদি উত্তর হয় হ্যাঁ, আপনি মুসলমান। আর যদি উত্তর হয় না, জীবন দিতে পারবো না, তাহলে আপনি মুসলমানই। কথা বুঝতেছেন আপনারা? যদি এটা হয়, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সামনে যদি এই এলাকা বা যে কোনো জায়গা নবীর কোনো দুশমন নবীকে গালি দেয়, কি করবেন? আল্লাহু আকবার। বুড়া মুরব্বী বলতে জব করে, এটি হলো ইমানদার। চিৎকার করে বলো আল্লাহু আকবার। ও যুবক, কথা বুঝতেছো তো তোমরা নাকি? চাপ চাপ পরিষ্কার কথা। নবীর ব্যাপারে যদি কেউ গালি দেয়, একে বলে সাতিমে রাসূল, নবীর দুশমন। এই সাতিমে রাসূল যে নবীর দুশমন, যে নবীকে গালি দিল, শরীয়তে বিধান হলো, ইসলামের শরীয়তে তার বিধান হলো কতল। বিধান কি? কতল মানে বুঝছেন? গলা ফালায় দেওয়া লাগবে। গলা ফালানোর কথা বলছিলাম, দেখে আসি না জেল কাটাইছে। কথা বুঝতেছেন আপনারা? এখন তাকে আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করছে, এমন ভাবে বিতাড়িত করছে, বাংলার কোন জমিন, 1 ইঞ্চি জমিন শেখ হাসিনা ব্যবহার করতে পারে নাই। বাংলার কোন জলপথ, নৌকা নিজে ব্যবহার করতে পারে নাই। উপরে যা পালায় গেছে, এই জমি তাকে প্রত্যাখ্যান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমি তাকে প্রত্যাখ্যান করেছে মুসলমান। মনে রাখতে হবে বাবাজিরা, যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে গালি দেয়, আর সে যদি কাবা ঘরের গিলাফ ধরেও কাঁদে, এরপরেও তার মাপ নেই। এরপরেও কি নাই? আমাদের কথা পরিষ্কার, নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার করে বল আল্লাহু আকবার। আল্লাহ, এই মানুষগুলোর তুমি আশিকে রাসূল বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আশিকে রাসূল হওয়ার ইচ্ছা আছে না নাই? সেই তো প্রকৃত আশিকে রাসূল, যে নবীর প্রেমে জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু তাকান, বেশি দূরের কথা বলতে চাই না। এই পাকিস্তানে 1831 সালের দিকে ঘটনা, বালাকোটের ময়দান নাম শুনছেন যারা শিক্ষিত মানুষ? বালাকোটের ময়দানে যুদ্ধ হচ্ছে, মুসলমান আর কাফের শিখ হিন্দুদের সাথে। যুদ্ধের ময়দানে একজন যুদ্ধ করতেছেন, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি যুদ্ধ করতেছেন। যুদ্ধের এক পর্যায়ে এক শিখ ব্যক্তি আছে, হিন্দুদের একটা জাত হলো শিখ। এই শিখ ব্যক্তি এসে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়ে বসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিছনের বাইরে নাউজুবিল্লাহ বাড়িতে রেখে আসে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নবীকে গালি দিচ্ছে, নবীকে আল্লাহর ওলি সহ্য করতে পারে নাই। কারণ যারা প্রকৃত আশিকে রাসূল, এরা নবীর ব্যাপারে কেউ কথা বললে সহ্য করতে পারে না। আর যারা আশিকে জিলাপি, আশিকে বিরিয়ানি, আশিকে ঝুনঝুনি, আছে না নাই? যারা আশিকে গরু, আশিকে খাসি, এরকমও তো আছে। যারা বাবার নামে মাজার বসায়, নবীর নামে আশিকে রাসূল সাইজা সিন্নি খায়,
এখন আর টাইম নাই। এই যে আমার নারায়ণগঞ্জ এলাকায় 100 বছর যাবত পাথর পূজা করতেছিল, সাইজ করে ফেলছে। কি শুনছেন না আপনারা? এই এলাকার খবর কি আইছে নাকি? একবারে গুড়া গুড়া করে ফেলছে মুসলমান। আমার এরিয়ার ভিতরে কোনো মাজার থাকতে পারে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই যে কুতিওরা গনি ভাগলা, শুনছেন নাম? শেষ। গনি ভাগলার উরস করার টাইম নাই। গনি ভাগলার উরস হইতো 4 জানুয়ারি হওয়ার কথা, এবার কার্তিক মাসের মনে হয় 20 তারিখ। ডাইরেক্ট বলেছি এখন থেকে উরস হবে না। গনি ভাগলার উরসের জায়গায় আমি মাহফিল করব। কি করবো ইনশাল্লাহ? যার যা কিছু আছে যাবেন তো ইনশাল্লাহ। বাঁশ কাঠ টক্তা ধান টান যা আছে, যার যেমন সাধ্যে গোলা, আমরা জানুয়ারির 4 তারিখ গনি ভাগলার ওরসের জায়গায় হাজির হব। ওরস করতে দেব না, মাহফিল করব। সবাই আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা কিন্তু আমার কমিটির ভাই, থাকবেন তো ইনশাল্লাহ? কমিটির ভাইয়েরা সবাই সদস্য যুবক ভাইয়েরা তোমরা কালেকশন করে সবকিছু ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উরসের পরিবর্তে মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মনে আছে গালিম শাহ? নাম শুনছেন গালিম শাহ? ডাইরেক্ট মাঝে রেখে বয়ান করা শুরু করছি, থর করে কাঁপতেছে। সবগুলো মিশে এসে পাও ধরছে, হুজুর মাপ চাই। আর জীবনে আমরা এখানে ওরস করবো না, গান বাজনা করবো না, মদ গঞ্জা খাবো না। গালিম শাহ শেষ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই এলাকার অনেক ভক্ত আছে লেডির গান্দা পাগল বাড়ি, মনে আছে? গেছিলাম বানতাম, বাবার মাপ চাইছে, বলছে হুজুর আর করবো না আমরা। প্রিন্স লেডির কান্দার যে প্রধান ভিড়, সেনাবাহিনী সহ থানায় বারবার বৈঠক হয়েছে। তারা কথা দিয়েছে মদ গাঁজা উরস গান বাজনা সেজদা জুয়া বন্নামি কিচ্ছু এখন থেকে আর লেডির কান্দা ফাগলাবাড়ি করবে না, কারণ ফাগল ঠিক করার লাগিয়া ওয়াসিকুল্লাহ লাড়ি রেডি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সবাই জঙ্গল থেকে বাঁশ কেটে লাঠি তৈরি করবেন। যদি মাজার নামের বন্ডামি কেউ করে, এলাকায় গান বাজনা করে মদ গাঁজার আসর বসা, প্রত্যেকের জঙ্গল থেকে বাঁশ কেটে ওয়াসিকুল্লাহর সাথে ময়দানে নামার জন্য কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? এখন বাবার আমার বিরুদ্ধে খেপবো, কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। পাগল ছাগল ঠিক করলে এরকম লাগে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভয় হয় কলজা ছুড়ো চলে যেতে পারে। কলজা ছুড়ো কোনো লোক আমার বয়ান শোনাও জায়েজ নাই, আমার যে চলাফেরা আপনি করতে পারবেন না। কলজাটা বড় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কলজা বড় হইতেছে। আল্লাহু আকবার। কলিজা বড় করবে কে? আমাদের সাথে আছে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহজালালের মতো কবুল করো, সকলে বলেন আমিন। ও মুসলমান, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে শিখ ব্যক্তি কি করছে? নবীরে গালি দিচ্ছে। দেখেন, নবীরে গালি দেওয়ার পরে আশেকে যে রসুল, সে তো সহ্য করতে পারে না। তাৎক্ষণিকভাবে কসম করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। বলেন আল্লাহু আকবার। কি কসম খাইছে? তোকে খুন করার পূর্বে মাটির নিচে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর নামে যদি কোনো আল্লাহর ওলি কসম খায়, আপনি যতই বিরোধিতা করেন লাভ নাই, আল্লাহ তার কসম পুরা করবেই, কারণ এর ইজ্জতের সাথে আল্লাহর ইজ্জত জড়িত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখতে হবে মুসলমান, আল্লাহর ওলিরা যদি আল্লাহর নামে কসম খায়, তখন আর বাড়াবাড়ি করেন না, ধ্বংস হয়ে যাবেন। বেশি দূরে না, এই যে পাশে গৌরীপুর, চিনেন? গৌরীপুর চিনেন? আমি নিজেকে আল্লাহর ওলি দাবি করতেছি না, বাকি আমি তো আল্লাহর দুশমনও না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ওনারা যে কাজ করেছে সেই কাজ করি। এই কাজ করতেছিলাম গৌরীপুর দুরোয়া এলাকা, রামগোপালপুর। আমাকে বয়ান থেকে ক্যাপ্টেন মুজিবুর এমপি সাহেব, আওয়ামী লীগের এমপি ছিল, সে আমার বয়ান থেকে নামায় দিছে। লোকজন নিয়ে নামাইছে বাজান। শীতের রাত, কন করে শীত। আপনারা আমার এলাকার মানুষ, আমার কষ্টের কথা তো আপনাদের কি বলতে হবে। বাবাজিরা, আমার গাড়িতে আমাকে উঠতে দেয় না, বলে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে তো আরামে যাইতে দিব না। তখন তাদের ক্ষমতা পাওয়ার, বলে ওই গাজীপুর ডেউয়া গলা দেয়া সাত কাকেতে দিয়ে ঘুরে যায়। আমার একটা বাঙ্গা সাইকেল দিছে, ওই সাইকেল দিয়ে ঘুরে তারপরে আমি ময়মনসিংহ যাইতে পারি নাই। রাত্রি নদীর পারে অবস্থান করে
সকালবেলা ময়মনসিং গেছি। এরপরে খবর গেছে ক্যাপ্টেন মুজিবর গরিপুরের এমপি সাহেব যে গরিপুর দ্বারে মূর্তি শহর বানাইছে, কলতাপাড়া বিশাল বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে, শুনছেন না আপনারা বাবাজিরা? তখন আমারে বলতেছে পরে ফোন দিয়া, অসিক বিল্লাহ লোকটাকে আমার একটু দেখা দরকার। নেতা বেতারা খবর দিছে অসিক বিল্লাহর লগে ক্যাপ্টেন মুজিবর এমপি সাহেব দেখা করবো। বলে সমস্যা নাই, আমার সাথে আছে আমার আল্লাহ। রওনা করছি, এর আগে খবর পাইছি ক্যাপ্টেন মুজিবর মারা গেছে। মালিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খবর নেন ময়মনসিংহে ধর্মমন্ত্রী ছিল আগে, মনে আছে নামটা? নাম কি? ওই যে শান্তর বাপ, এমপি শান্ত যে ফলানো, মতিউর রহমান। মতিউর রহমান মনে আছে ধর্মমন্ত্রী? এই মতিউর রহমানের ভাই আফাস, চেয়ারম্যান আফাস, গুন্ডা বাহিনী পালতো এরা। বয়ান করতেছি পাড়ার এলাকায়, তো বয়ান করতেছে, দাওয়াত দিচ্ছি ও মুসলিমদেরকে। তো এই লোকের বউ আবার হিন্দু। তখন তো খেপে গেছে, সেই হিন্দুদের বিরুদ্ধে বলতেছি। আমার পুলিশ নিয়ে আইসা ময়দান থেকে নামায় দিছে। শুধু নামায় দেয় নাই, বাররা থেকে আসার দুইটা পথ আছে ব্রিজে আসার, একটা চরপাড়া দিয়া আর একটা ওই যে আকুয়া বাইপাস দিয়া। তো আমারে বলতেছে, আমার ছাত্র ফোন দিছে যে হুজুর আপনি সাবধানে যান, আপনাকে মার্ডার করার জন্য, শেষ করে দেওয়ার জন্য আফাজে আকুয়া বাইপাস মেরে লুক পড়াইছে, আপনার গাড়ি গেলে আপনাকে শেষ করে ফেলবে। আমি চরপাড়াতে ঘুরে আসছি, পরে খবর আসছে আফাজ মারা গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার। অনেক রেকর্ড আছে বাংলাদেশে, অনেক রেকর্ড। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যাদের সমালোচনা করার আগে একবার ভাবেন। আমার আপন ভাগ্নে বেছে দূরে না, এই যে আমার ভাইরা ছিলেন তখন ওনারা হিন্দু। এই ভাইয়ের আমার বাস্তব কিনা অবাস্তব আমার ভাইকে জিজ্ঞেস করেন। আমার বড় বোনের বিয়ে হয়েছে ধর্মবসা, সবার বড় বোন ছায়া রানী বিয়ে হয়েছে ধর্মবসা। আমি মুসলমান হওয়ার পরে পুরস্কার ঘোষণা করছে 2 লাখ। অসিক বিল্লাহকে যদি কেউ মার্ডার করতে পারে 2 লাখ পুরস্কার। এরপরে তার যে মেয়েটা আখি রানী নাম, আমার একদিন ফোন করে বলতেছে, মামা আমার জীবনের একটা শখ। বলি কি শখ? বলে তোরে নিয়ে যাতে জবাই করা। আমার আপন ভাগ্নে আমার বলতেছে আমার শখ তোরে নিয়ে যাতে জবাই করা। বলে আমার অপরাধ? বলে তুই নিজে মুসলমান হয়েছস, আবার মানুষদেরকে মুসলমান বানাস, এটা সহ্য করতে পারে না। এর মধ্যে আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 390 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান এটা তাদের সহ্য হয় না। আমাকে মারার জন্য কিন্তু অনেক লোক ঘুরে, আমার এলাকা সহ সুযোগ পেলে মার্ডার করে ফেলবে, সমস্যা নাই। আমার সাথে আছে কে? আমাকে হেফাজত করবেন কে? একদিন তো মরবই। তবে এটা পরিষ্কার, যদি মারার জন্য যদি 50-60 জন 100 জন আসে, 2-4 সাথে শেষ করে মরে। সাথে তো জিনিসটা আছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাগ্নে আখিরানি জীবনের ইচ্ছা কি আমার নিজাতে জবাই করা। বলছি ঠিক আছে মা, তাহলে কি হবে? বলে তোরে জবাই করে আমরা প্রমাণ নেব যে তোর ধর্ম সত্য। তো ইসলামের জন্য যদি মরতে পারিস তাহলে বুঝবো তোর ধর্ম সত্য। আমি বললাম অবশ্যই আমি মরতে প্রস্তুত, তোরা রেডি হ। ওদের বাড়ির পিছনে একটা শ্মশান ঘাট আছে, এই শ্মশানেই তারা আমাকে ফেলে ছুরি দিয়ে জবাই করবে। তারা রেডি হয়েছে। আমি তখন ময়মনসিংহ থাকি, আমি রওনা করতেছি। এর মধ্যে আমার বড় ভাই, ওই যে ওনার নাম ছিল কণা বাবু, বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ রহমানী, ভাই আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আমাদের ভাগ্নি আখিরানি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। যে মেয়ে জবাই করতে চাইছিল, বাস্তব কথা শোনেন মুসলমান, যে মেয়ে জবাই করতে চাইছিল ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি। জিজ্ঞেস করলাম, আল্লাহ করছে, জিজ্ঞেস করলাম কি হয়েছে? রান্না করতে বসছিল নতুন কাপড় বইরা, পেটে বাচ্চা নিয়ে। বুঝতেছেন, চুলার আগুন বেয়াদবি সহ্য করে নাই। এই আগুন কিন্তু সে আগুন যে আগুন ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আগুনের মালিক কিন্তু আগের মালিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, চুলার আগুন গায়ে লাগছে, শাড়ি পরছে, পেট পরছে, চামড়া পরছে। ময়মনসিংহ নিয়েছে, ভাই নিছে, জব দিছে। ভাইও তো মনে ছিলেন আপনার, জব দিয়েছে। ওইখানে চিকিৎসা হয় নাই, নিয়েছে ঢাকা বার্ন ইউনিটে, যে পুরা রোগীদের চিকিৎসা করা হয়। নেওয়ার পরে ডাক্তার বলছে সে তো পুড়ে মরছেই, পেটের বাচ্চাটাও মরছে। মুসলমান, ওই বাচ্চা নিয়ে আমার বড় ভাই কণা বাবু, যার নাম ইলিয়াস বিল্লাহ ভাই, ওই বাচ্চা নিয়ে শ্মশানে ঘুরতেছে। ওই বাচ্চা নিয়ে শ্মশানে ঘুরে এটা পুরাইতে ভাইয়ের অনেক কষ্ট হয়েছে। ও মুসলমান, ওই দিন শ্মশান থেকে আমার ভাই আমারে ফোন দিয়েছিল, ভাই তুমি আমার শ্মশান থেকে বাঁচাও, এই শ্মশানের আগুনে আমি পুড়তে চাই না, এইটা আমি বড় ভয় পাই।
আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করেছেন। 11 বছর দেওয়ার পরে আমার ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান যারা আমার বাবাকে পুরাইছিল এই চিতার মধ্যে নারায়ণ হরে, এর মধ্যে আমার দুই বড় ভাই, আমি দূর থেকে দাঁড়ায় দেখছিলাম আর কাঁদছিলাম। আল্লাহ তাআলা আমার দুই ভাইরেও যদি এভাবে পুরা আল্লাহ কবুল করছেন। টাকায় দেখেন শ্মশান থেকে তুলে আল্লাহ আপনাদের মাহফিলে দুই উজ্জ্বল নক্ষত্র বসিয়ে রেখেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 12 বছর কেঁদেছে আমার মায়ের জন্য। 12টা বছর আমার মতো কান্না কোনো মায়ের জন্য কোনো সন্তান করতে পারে কিনা আমি জানি না। আপনারাও বিভিন্ন মাহফিলে আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করছেন। সকলের চোখের পানি আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। 80 বছরের বৃদ্ধা মা, উনি মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আগের জীবনের সব গুনাহ ওনার মাপ, 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আজানটা হইলে আমার মা পাগল হয়ে যায়, বাবা নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, চলো নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সাথে আছে কে? জোরে বলেন আমাদের সাথে আছে কে? যে কথা থেকে অনেক দূর চলে গিয়েছিলাম তার তো কিন্তু 12:50। কষ্ট হইতেছে না তো নাকি? আরেকটু এই ঘটনা শেষ করে একটু ইমানের পাওয়ার দেখিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। মুসলমান আপনাদের ইমানের পাওয়ারটা একটু দেখার দরকার আছে না নাই? বাবাজিরা, ইসমাইল সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার সামনে শিখ ব্যক্তি গালি দিয়েছে, আল্লাহর ওলি কসম করেছে, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। এই কথা বলা শেষ, সাথে সাথে আল্লাহর ওলির গলাটা একটা কাফের এসে ফেলে দিয়েছে। ঘটনা দেখেন কোন দিকে যায়। গলা কি করছে? গলা ফেলে দিয়েছে, গলা শেষ। আল্লাহর ওলির মাথা এক জায়গায় পড়ে আছে, বডি আর এক জায়গায় পড়ে আছে। এই দৃশ্য দেখে তো শিখ ব্যক্তি হাসতেছে। নবীর দুশমন কি করে? হাসে, বলে কি হুজুর আপনি তো বলছিলেন আমাকে খুন না করে মাটির নিচে যাবেন না, এখন আপনি তো মার্ডার হয়ে গেলেন, এখন কি করা? মুসলমান আগেই বলেছিলাম আল্লাহর নামে কসম করলে আল্লাহর ওলিরা এই কসম পুরা করেন কে? জোরে বলেন না। এই কসম পুরা করেন কে? মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। লোক তো মারা গেছে, কষ্ট করতে পারেন, কসম কেমনে পুরা করবে? কসম পুরা করার মালিক কে? মুসলমান শোনেন, ও যুবক ভাইরা, জীবন শুধু আলী প্রেরা সিনবাদের কাহিনী দেখলাম আর বাহুবলীর বিএফএক্স এর খেলা দেখে মনে করলাম বিরাট কিছু। না রে বাবা না, ওগুলো সব বুকা, সব বুয়া। আসল কথা তো এই জায়গায়, আসল খেলা তো ইসলামের ভিতরে, আসল খেলা তো কোরআনে, আসল খেলা তো আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ দেখাইছে। ও মুসলমান শোনেন, কাটা মাথাটা, বডি নাই, কাটা মাথা, চোখ খুলে গেছে, জবান খুলে গেছে, কাটা মাথা, জবান খুলে গেছে, কাটা মাথা, বডি পড়ে আছে আরেক জায়গায়, মাথা জবান খুলে গেছে। উনি কসম খাইছিল কি? তোকে খুন করার পূর্বে মাটির নিচে। উনি তো মাটির নিচে যায় নাই, এখনো তো মাটির উপরে। কথা বলেন ঠিক কিনা? কাটা মাথা চিৎকার করে বলতেছে, কাটা মাথা, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, কাটা মাথার কথা বলা শেষ, সাথে সাথে বডিটা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, ইসমাইল সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা, এই ভারতবর্ষের কথা বলছি, 1831 সালের কথা। মাথা এক জায়গায়, বডি, এই যে আমার লাঠির সিস্টেম, এটার উপরে মাথাটা কাটা, গলাটা দিয়ে রক্ত ফিনকে দিয়ে বেরোতেছে, বডি দাঁড়ায় গেছে, বডি দাঁড়ায় গেছে, বডি। আবার হাতের মধ্যে নিছে অস্ত্র। এখন আপনারা বলেন, কাটা মাথা যদি হাতের মধ্যে অস্ত্র নেয়, এই শিখ ব্যক্তির অবস্থা কি হইতে পারে? জোরে বলেন না। কাটা মাথার এক জায়গা পরে বলতেছে, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে মাটির নিচে যাব না। আর গলা ছাড়া, কল্লা ছাড়া বডিটা দাঁড়ায় আগে অস্ত্র নিয়া শিখ ব্যক্তিরা দৌড়ানো শুরু করছে। শিখ ব্যক্তিও দৌড়ে, বডিও দৌড়ে, মাথা নাই, বডিও দৌড়ে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাছাকাছি গিয়া একটা খঞ্জর দ্বারা এমন ভাবে আঘাত করছে, শিখ ব্যক্তি দুনিয়া থেকে বিদায়, জাহান্নামে বিদায় হয়েছে, সেও বিদায় হয়েছে, তিনিও মারা গেছে। ও মুসলমান,
এর নাম হলো ইসলাম, এর নাম হলো নবীর প্রেম, এর নাম হলো আশিকি রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর প্রেমে যদি জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছেন তো? জোরে বলেন, দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি তাই হয়, আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, কাদিয়ানির নাম শুনছেন? কাদিয়ানির নাম শুনছেন? আরে ইসলাম তো মনোনীত ধর্ম, আল্লাহর নিকটে একটাই ধর্ম ইসলাম। কোরআন আসার পরে বুঝাইছি সব গ্রন্থ বাতিল রহিত। আমার নবী আসার পরে আর কোন নবী, কথা বলেন, আমার নবীর পরে আর কোন নবী, নবীর পরে আর কোন নবী যদি কেউ নবী দাবি করে, এটা ভালো না বন্ধ? জোরে বলেন, ভালো না বন্ধ? এটা কাফের। এটা নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, এটাকে যে কাফের বলবে না সেও কাফের। মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, যে কাফের বলবে না সেও, যে কাফের মনে করবে না সেও মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নামটা শুনছেন আপনারা? নামটা শুনছেন? সে আমার নবীর পরে এসে নিজেকে নবী দাবি করছে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। নবী দাবি করার পরে তাকে যখন আদালতে তোলা হলো, সে বলতেছে, আমি যদি সত্য নবী না হই তাহলে যেন বাথরুমে ভইরা মরি। কি বলে? সত্য নবী না হইলে কই মরে? কাদিয়ানী মারা গেছে কোথায় শুনছেন? বাথরুমে। বাথরুমে পাত্তা পায়খানা হইয়া বাথরুমে মারা গেছে। কাদিয়ানী যদি বাথরুমে মরে, কাদিয়ানির গোষ্ঠী যেটি এখনো বাংলাদেশে আছে, এটিরে বাথরুমে ফেলাই মারে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ, কাদিয়ানী ভাইলে অন্য জায়গায় মারবেন না, বাথরুমে নেয়া। যুবকরা রেডি? যুবকরা রেডি? আমাদের স্পষ্ট ঘোষণা, এই নেত্রকোনার মাটিতে যদি কোন কাদিয়ানির বাচ্চা আস্তানে করতে চায়, কোন কাদিয়ানির বাচ্চা নেত্রকোনার মাটিতে যদি আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে চায়, আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে সব মুসলমানের ঘরে ময়দানে নামবো ইনশাআল্লাহ। নবীর প্রেমে কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? কাদিয়ানিদের রাস্তা দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, চুরিয়ে দাও। কাদিয়ানিদের রাস্তা দাও, কাদিয়ানিদের রাস্তা দাও, ভেঙে দাও, ভেঙে দাও। এই বাংলায় থাকবে না, কাদিয়ানিদের রাস্তা দাও। আরে তাকবীর! সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কোন কাদিয়ানির বাচ্চা এখানে আস্তানা করতে পারবে না। আমাদের কথা পরিষ্কার, এই কণ্ঠ থাকবে পরিষ্কার, এই বুকে থাকবে আমার আল্লাহ, আমার নবী থাকবে আদর্শ। এর বাইরে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আসতে চায়, আমরা বরদাস্ত করব না। মনে রাখবেন, ইখলাসের সাথে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, তবে সেই আমলটা হবে পিওর, খাঁটি। আমার দিলটা থাকবে পরিষ্কার। আমি যাই কিছু করি, আমার দিলের ভিতর থেকে ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, নবীর মহব্বত। আমাকে গুলি করলেও, হত্যা করলেও, জেলখানা নিলেও আমি মহব্বত থেকে এক চুল পরিমাণ নড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিনা হিসেবে জান্নাতে